प्रसादान्नगति कुतोऽपि अयमस्त्वंस्तस्य यशस्त्रिसंज्ञा वन्दे गुरोः श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः सत्पुण्डरीकनयनां मेघाभं वैद्युताम्बरं विभूषं मौनमुद्राढ्यं वनमामि नमीश्वरं तं घोरजश्चरितकुन्तलबद्धपरः प्रसूनरुचिरेक्षणचारुहासम् यो दिदृक्सभ्यगमनसमेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रप्रयन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैतायनो विरहता तदभाजुभावो पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐच्छाय गोस्वामी करी चरण वंदन जहाँ वैते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे प्रतिमेन्द्रस्य स्कलत्पादगतिर्मुहुः स्वपितायष्टिदानेन सन्तु सन्तु। जय नाथी। आदिलीलायां चतुर्थ परिच्छेदः आशिष विशेषतैलरसस्वादं श्रीद्वारे प्रवर्तैल कलियुगधर्म चैतन्यैर्दशजने स मर्म श्रीपावनवतार श्रीमन् महाप्रभु प्रियपरिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदायाचार्य श्री कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्नी ग्रंथकार आदि लीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार आमाদের আজকের সাক্ষাৎকারী আশিস বিশেষ করে রসাস্বাদ
সেই দ্বারে প্রবর্তাইয়া কলিযুগ ধর্ম। চৈতন্য দাসে জানি এই সব মর্ম। অশেষে বিশেষে কইল রসাস্বাদ। চৈতন্যতে এই গম্ভীর উক্তির পিছনে আমাদের বড় রহস্য ঘনায়িত স্থানে যাবার সুযোগ করে দিয়েছে। সমস্যা হল আমাদের যে দেহগণ্ডি, বহিরাকৃত গণ্ডি, এই গণ্ডির বহু অন্তঃস্থলে আছে মন নামক মানস প্রত্যক্ষ। বহিরঙ্গাবৃত্তি রস আস্বাদন করতে গেলে তো হাতে পায়ে নিচে কেঁদে হবে না, মানে মন দিয়ে হবে না। কেন বলে মন দিয়েও হবে না। মনের নিয়ম হলো সংকল্প বিকল্প করবে, এটা উচিত অনুচিত বিবেচনা করবে। সংকল্প বিকল্পাত্মিকা অন্তরেন্দ্রের বৃত্তির নাম মন। এই আছে, আবার নাই। আবার কোথায় তাকে ঘিরে টেনে এনে আবার যদি লাগায়, আবার নাই। মনের এটা ধর্ম, স্থির নিশ্চল নয়। মন সদা চঞ্চল। এই চঞ্চল মনে রস আস্বাদন করা কি উচিত হবে? হবে না। চঞ্চল মনের পিছনে আরো আমাদের একটা সূক্ষ্ম স্তর আছে। যদিও প্রাণময় কোষ আছে, প্রাণময় কোষ দ্বারা এত সূক্ষ্ম, প্রাণ থেকে মন, মন থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে বিষয়। আমরা কিন্তু অন্তঃস্থলে চলে যাচ্ছি, বাইরের সঙ্গে কোনো যোগ নাই। চক্ষু কর্ণাদি যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, যে তন্মাত্র আছে, তন্মাত্রের থেকে আরো সূক্ষ্ম হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে আরো সূক্ষ্ম হলো মন। মন বলে একটা জিনিস আছে, আমরা সকলেই জানি, অন্তত বোধহয় করে জানবেন, দেহের দ্বারা কিছু হয় না, সবসময় মনের থেকেই হয়। মনের থেকে বাসনা, যাতে কিছু ইচ্ছা হয়, মনের থেকেই সঙ্গে সঙ্গে সেই সমস্ত প্রত্যঙ্গগুলো, ছোট ছোট সব তরঙ্গগুলো ঢেউ খেলে এসে আছড়ে করে আমাদের ইন্দ্রিয়ের উপর। ইন্দ্রিয় সবসময় সজাগ, এমনকি ঘুমন্ত অবস্থাতেও সজাগ। মনে হয় যেমন মরে গিয়েছি, কিন্তু তখনও তো বেঁচে আছি। ইন্দ্রিয়গুলো সঙ্গে সঙ্গে আর একটা স্বপ্ন জগতেও ভাসমান হয়ে নূতন শরীর তৈরি করে সুখ বা দুঃখ ভোগ করায়। এই জন্য বিদ্যাভূষণ বলেছেন, তার যদি স্বল্প সুখ এবং দুঃখ ভোগ থাকে, তাহলে স্বপ্নের মধ্যেই হয়ে যায়। আর স্বল্প সময়ের জন্য নরকে যাওয়ার প্রয়োজন নাই। এমন দুঃখ বেদনা দিয়ে জর্জরিত করে তুলবে যে নিদ্রাভঙ্গ হলো, তখন কি দারুণ পেশন হতে আমি বেঁচে উঠলাম, এই যেমন পুনর্জন্ম। আর যদি স্বল্প সুখ হয়, তাহলে বলছেন স্বপ্নের মাধ্যমে তিনি এমন স্বপ্ন দিয়ে দিলেন, এমন সুখের স্বপ্ন দিয়ে দিলেন না। অল্প ছেঁড়া খাটিয়ার ভিতরে পড়ে আছি, খাটিয়াতে এত ছেঁড়া, দড়ি কেনার পয়সা নাই, ওইখানে স্বপ্ন দেখতে রাজ অট্টালিকা, কি দিব্য ভোগ, কি খাওয়া দাওয়ার বিধি ব্যবস্থা, ও কি ভালো, আমাকে কত বড় অবস্থান করছে, কি সুখ। অল্প যদি হয়, স্বপ্নের মধ্যেই সুখটাও ভোগ হয়। সুখ এবং দুঃখ ভোগ এটা মনের হয়, দেহের হয় না। মনের থেকে তরঙ্গগুলো এসে আছে করে, তরঙ্গ সেই ইন্দ্রিয়গুলো সঙ্গে সঙ্গে বিষয়ের প্রতি ধাবিত হয়। এত দ্রুতগতিতে ধাবিত হয় যে আমাদের লক্ষ্যে পড়ে না। মনে হয় যেমন আমি কর্তা, আমি করছি, আমি হাত দিয়ে উঠাচ্ছি, চোখ দিয়ে দেখছি, বস্তুটা তা নয়। মনের থেকে কিছু প্রেরণা এসেছে, তাই দেখছি। দেখো বলার সাথে সাথে চোখ মনঃসংযোগ হয়ে গেছে, কিন্তু ইন্দ্রিয়ের কোনো ক্ষমতা নাই। যদি মনঃসংযোগ না হয়, তাহলে চোখ কেবল দেখতেই থাকে। জিজ্ঞাসা করুন, কি দেখলেন বলে জানিত না, কি শুনলেন শুনিত না, সে কি কাঁদছিল দুই সময়,
শুনি না, যাবো কান ছিল, চোখ ছিল, দেখো না, শোনো না, তাই মানে মনঃসংযোগ হয় না। প্রতিটা ইন্দ্রিয়ের সঙ্গে মনঃসংযোগ না হলে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই পঞ্চ তন্মাত্রের সাথে সাক্ষাৎকার হয় না। সেই জন্যই একটা গভীর কথা বলে গিয়েছে, জানিয়া চিত্তে নাকাল অলস, ক্রমে ক্রমে লাগে কৃষ্ণের সুদীর্ঘ মান। মনে লাগবে কিন্তু দেহিতে লাগবে না, কেননা এটা সংকল্প বিকল্প রূপে মন এটাকে স্থির করে নিবে সিদ্ধান্তটা। মানব আমাদের তাহলে মনের ভিতরে একটা শরীর আছে, মানস প্রত্যক্ষ হয় তার দ্বারা মনোকল্পনা। সাধারণত কোন বস্তুকে রূপ দিতে গেলে কল্পনা করতে হয় না? খুব সুন্দর রূপ দিতে গেলে তাকে মনে মনে ছবি আঁকতে হবে। খুব সুন্দর রূপ দিতে গেলাম, হলো না, মনের মতো হলো না, আবার মুছে ফেললাম না, আবার মনের মতো সুন্দরতম রূপে সুন্দর সাজালাম, আরো সুন্দর হওয়া যায়। মন যে মানে না, এগুলো হলো মনের খোরাক। মন সুন্দর বস্তুর অনুসন্ধান করে। আমরা সকলে সুন্দরের পূজারী, সুখ সুন্দরের পূজারী, কিন্তু লক্ষ্যে অলক্ষ্যে সর্বত্র সর্বদা আমরা ওই সুন্দরের পিছনে ছুটে যাই, কিন্তু পারি না। অসুন্দর এসে আমাদের ব্যাঘাত ঘটায়, আর ভেতরে যাই না হলে আমরা এই অশেষে বিশেষে কইল রস আস্বাদন ওই স্থানে যেতে পারবো না। মহাপ্রভু যে গম্ভীর আর গম্ভীর প্রকোষ্ঠে আছে, সেখানে জনসমাগম নাই, জনতার কোনো কল্লোল নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। সত্য সত্যি গভীর মনোনিবেশ করতে গেলে বাইরের জগতে একবারে নিস্তব্ধ হওয়া চাই, রহস্যাবৃত হওয়া চাই। অতএব সে রহস্য ঘনীভূত তত্ত্বের অনুসন্ধানের এটাই হলো পদ্ধতি। মহাপ্রভু এই জন্যই গম্ভীরার ভিতরে প্রবেশ করেছেন। আমাদের যে দৃশ্যমান গম্ভীরা, এটা গম্ভীর হয় বটে, তবে ওর ভিতরে একটা খুব গম্ভীরা যেখানে মহাপ্রভু থাকতেন, সেটা সাধারণকে দেখানো হয় না, সাধারণ লোক জানে না। এবং সেখানে যে অধিকারী আছেন, তার যদি আশীর্বাদ হয় কারোর উপরে, তিনি দেখতে পারবেন আরো ভিতরে আছে, ভিতরে একটা গহ্বরের মতো অন্ধকার, সেইখানে ঘর আছে, ওইখানেই মহাপ্রভু থাকতেন। ওটার নামই হলো গম্ভীরা, সকলের অগোচর। আমাদের সামনে যেটা দৃশ্য হয় গম্ভীরা, কিন্তু গম্ভীরার মধ্যে আরো গম্ভীর স্থান আছে, যেখানে মহাপ্রভু থাকতেন। ওইখানেই তিনি রাধা রস সুধা নিধির উৎস কেন্দ্র স্থাপন করেছিলেন। তাই মনের আরো অন্তঃস্থল, মন তো দুকুল, দুটো কুল তার, কাপড়ের মতো, একটা কুল আর ওই একটা কুল, মানে খুঁট বলি। কাপড়ের দুটো যেমন প্রান্ত আছে, মনেরও দুটো প্রান্ত আছে, একটা আত্মার সাথে আর একটা ইন্দ্রিয়ের সাথে। আত্মার সঙ্গে সঙ্গে প্রেরণা হলো, সেই ইচ্ছাটা মনে আসলো, মন ইন্দ্রিয়তে, ইন্দ্রিয় বিষয়েতে, সঙ্গে সঙ্গে এত তড়িৎ গতিতে ধাবিত হলো না, কিন্তু ভিতরে অনেকগুলো ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, তা এই মানস প্রত্যক্ষের আরো অন্তঃস্থলে আত্মার সন্ধান, আত্মানুসন্ধান, মন দিয়ে আত্মানুসন্ধান করতে হয়। সুন্দরকে উপাসনা করার এটাই হলো রীতি। মানস প্রত্যক্ষের আরো গভীরে, তার নাম হলো আত্মানুসন্ধান। বেদান্ত বলে আত্মা চিরস্থির, নিস্তব্ধ, নিষ্ক্রিয়। সে চলাফেরা, হাঁটা চলা কিছু করতে পারে না, অখণ্ডাকার, শুধু ছিন্ন হয়েছে মাত্র, পরিচ্ছিন্নের মতো আকাশ, ঘটাকাশ, মঠাকাশের মতো, গৃহাকাশের মতো,
ব্রজবাসী বলে, বেদান্ত তোমার বুঝতে ভুল হয়েছে। সুন্দরকে এমন করে স্থির নিশ্চল নিষ্ক্রিয় করতে নাই। সেই জন্য আমাদের বাসনাকে দগ্ধ করতে নেই। বাসনাকে, কামনাকে দগ্ধ করলে আমরা সুন্দরের পূজা করতে পারবো না। আমরা ফুল গাঁথবো, আমরা ফুল তুলবো, মালা গাঁথবো, দিব শ্যামের গলে। সেটা কিন্তু মন দিয়ে বলছি বটে, কিন্তু অন্তরস্থলে সুন্দরের থেকে, সৌন্দর্যের থেকে একটা প্রেরণা আসে। আত্মা কিনা সুন্দরের ভিখারি, অনেক দিন বুভুক্ষু। সৌন্দর্য, মাধুর্য, কারুণ্যের দ্বারা পরিপূর্ণ হয়। সেই জন্য কৃষ্ণ গুণ রূপ যশ গন্ধ শব্দ স্পর্শ যে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সেই ভিক্ষায় রাখিল জীবন। মহাপ্রভুর প্রলাপে বলছেন, সেই ভিক্ষায় রাখিল জীবন, তা সবার গ্রাস শেষে। যদি কিছু অধরামৃত মিলে যায়, গোপীগণের আনুগত্যে নিয়ে আনিলে ওই স্থানে যাওয়া যায় না। মহাজন কি বলেছেন জানেন? ব্রজবাসী ঘরে যে বা বাস করি, জলের গাগরি বয়, তা সব আচরণ করিতে বন্দন, মনের উল্লাস হয়। ব্রজবাসী ঘরে যে বা বাস করে, এ আবার কেমন গো? হ্যাঁ, ব্রজবাসী ঘরে যে বা বাস করি, জলের গাগরি বয়, মঞ্জুরি রূপের আরাধনা, দাসবাচরণ করিতে বন্দন, মনের উল্লাস হয়। তার মানে আমি একটা দেখেছি ঘটনা, তখনই মনে পড়লো এটা একবারে মহাজন যা বলেছে অতি সত্য। সোনেরা কদমখণ্ডী দর্শন করেছি, কয়েকবার করেছি। সেইবারে দর্শনটা একটু যেমন খুব সুখকর হলো। গাড়ি করে যাই, সঙ্গে আরো আছে, তারা বুঝেছে কিনা জানি নাই। আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল সোনেরা গ্রাম পার হয়ে একটা ছোট্ট পল্লী আছে। দাঁড়িয়ে যাবার কারণ হলো ওখানের গ্রামবাসী একটা খুব বড় তাদের ওই ট্রাক্টরেতে তাদের গরুর খাবার নামাচ্ছে। সে রাস্তার উপরে, রাস্তাটা জুড়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত না খাবার নামায় ততক্ষণ তো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থেকেই তখন আমি দেখলাম এক পল্লীবধূ মাথায় করে জল নিয়ে আসছে। তার যে ছন্দ, তার যে চলার ছন্দটা না আজকে আমিও ভুলতে পারিনি। আমাদের বলেছেন কথা গান, হ্যাঁ, আর গমনী তাদের নৃত্য, তার যে ছন্দ, অনেকটা ঘোমটা তো, আর চরণের যে ছন্দ তাতে আবার নূপুর দেওয়া আছে। আর সেই ওই বর্ষানার ওই দিক থেকে সমস্ত ব্রজবধূরা, মহিলারা সকলে ঘাগরা পরে, কাপড় আর পরে না, শাড়ি আর পরে না। সেই ঘাগরাটা এমন দুলছে না, এমন দুলছে। এই জন্যই তো রাধারানীর ঘাগরার নিচের ঘাগরাটুকু স্পর্শ করার জন্যে ওইখানটাই বেঁকে গিয়েছেন ভগবান গোবিন্দ। ওইটুকু স্পর্শ পরশ সরসে আবিষ্ট হয়ে ওইখানেই বেঁকে গিয়েছেন। এই সাধারণ পল্লীবধূর যদি এইরূপ আচরণ হয়, গুরুদেব বলছেন একদিন অনেক গভীর রাত্রিতে এই কোনো পল্লীবধূরা একত্রিত হয়ে এই গিরিরাজ পরিক্রমা দেয়। এখন গিরিরাজ পরিক্রমা যেমন হই হট্টগোলের নিয়ম এরকম ছিল না, সে এক মধুর। তাদের যে গান, কোন অমর্ত্য জগৎ হতে আমাদের সুধা সিঞ্চন করে কে জানে। গুরুদেব বলতেন এইটাই হলো ব্রজের নিয়ম। তাদের কথাতে আছে গান, আর চলনে আছে নৃত্য। তাদের হাসি হলো জ্যোৎস্না। তাই
আছে সব দিকেই সৌন্দর্য, আজও ভুলতে পারিনি আমি। কয়েকবার গেছি, তাদের ঘরটা আমি আজও চিনি। সে এক ক্ষুদ্র গোপবাস। অনেকবার দাঁড়িয়েছি, পল্লী বধূ কি আবার সেই মাথায় কলসি নিয়ে ওই রকম ছন্দের গতিতে যাবে, আসবে? একবার কি দেখতে পারবো না? অনেকবার গেছি, পাইনি। তা এই হলো ব্রজের সৌন্দর্যের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়। ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়। তা সৌন্দর্যের উপাসনা করতে গেলে আমাদের আত্মার মধ্যে চলে যেতে হবে। আবার বলি, দেহের থেকে আত্মার অনুসন্ধান। আত্মার দেহের পিছনে, শরীরের মধ্যে আছে মন, তারও সূক্ষ্ম হলো প্রাণ, তারও সূক্ষ্ম বিজ্ঞান, তারও সূক্ষ্ম হলো আনন্দ। আনন্দময় কোষের থেকে তরঙ্গ না, আনন্দময় কোষই হলো সৌন্দর্য চাই। সুন্দরের উপাসনা কিনা অনেক দিন বুভুক্ষু। যত যত গোবিন্দের, রাধারানীর, ব্রজপল্লীর যত কিছু সৌন্দর্য, তাতে যত যত বেশি দিতে পারবেন, তত তত আত্মা হবে পুষ্ট, হৃষ্ট, বলিষ্ঠ। তাই অনুভবী কি বলছেন জানেন? নিজেকে যতই রাধারানীর করুণার আস্বাদন করবেন, ততই স্বরূপের জাগরণ হবে। রাধারানীর করুণার আশ্রয় যত অধিক অধিক হবে, ততই আমাদের স্বরূপের জাগরণ হবে। আর স্বরূপের জাগরণ হলেই আত্মসাক্ষাৎকার হয়। আবার আমরা বাইরের দিকে আসি, আবার আমরা ভিতরের থেকে বাইরে আসি। আমাদের শরীরের একটা ধর্ম আছে জানেন, সুখ চাই। সুখ চাই বলেই তো শীতের দিনে কাপড় দিয়ে ঢেকে থাকি, যেমন ঠান্ডা আমাদের কষ্ট না দেয়। শরীরের সুখ আছে না? গরমের দিনে ঠান্ডা বাতাস চাই, তার যা কিছু উপকরণ আমরা তৈরি রাখি। শরীরকে সুখে রাখার জন্য নানাবিধ আমরা উপকরণ তৈরি করে নিজের গৃহবাস তৈরি করি। সেই জন্য বলছেন ছান্দোগ্য উপনিষদের একটা মন্ত্র, যাজ্ঞবল্ক্য ঋষি মৈত্রেয়ীকে বলছে, নবারে পত্যু কামায় পতি প্রিয় ভবতি, আত্মানস্তু কামায় পতি প্রিয় ভবতি, এবং সর্বস্ব কামায় সর্বং প্রিয়ং ভবতি। হে মৈত্রেয়ী, পতির সুখের জন্য পতি প্রিয় নয়, নিজের সুখের জন্যই পতি প্রিয় হয়। বাহ! তার মানে পতি পত্নীর সম্বন্ধ নিজ সুখের সম্বন্ধ। বলছেন হ্যাঁ, পতির প্রিয়তার জন্য পতি প্রিয় নয়, নিজের প্রিয় হয় বলেই পতি প্রিয়। নিজের প্রিয় হয় বলেই স্ত্রী প্রিয় হয়, নিজের প্রিয় হয় বলেই সব কিছু প্রিয় হয়। আমার ভালো লাগে বলেই তো ঘরে জিনিসগুলো রেখেছি। এইসব ছোটোখাটো জিনিস, ব্যবহার্য জিনিস আমার সুখের উপকরণ, এর দ্বারা আমার সুখ সাধন হবে, সেই জন্যই তো ঘরে এনে ভরে রেখেছি। কি জন্য ভরে রেখেছি? যেটা আমার সুখ দেবে না, ওটাকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিই। কি প্রয়োজন তার? আমার ঘরে রাখার কি প্রয়োজন? সে হোক না, বউ ছেলে মেয়ে কেহ বা হোক না, আমাকে যখন সুখ দিবে না, তখন তাদের ঘরে রাখবো না। সেই জন্যই মৈত্রেয়ীকে যাজ্ঞবল্ক্য ঋষি মহাজ্ঞানী, তিনি বলছেন নবা পত্যু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্ত কামায় পতি প্রিয় ভবতি। বড় গুরু ভাই একটা গল্প করেছিলেন। তারা খুব জমিদার বংশে। ঘটনাটা তার সামনেই হয়েছিল, আমি একবার বলেও ছিলাম। এখন মনে পড়ে গেল, ঘটনাটা খুব মর্মান্তিক সত্য। মহামারীর দিন, চারিদিকে হাহাকার, বঙ্গের দুর্ভিক্ষ। সে অনেক দিন, শতাব্দীর পূর্বের কথা, অনেক দিনের কথা। মহামারী, হাহাকার, চারিদিকে দুর্ভিক্ষ, অন্যের অভাব। তো ওনারা খুব
সম্পন্ন ঘরে, সেই সম্পন্ন ঘরের ভিখারিনীর মতো এসে উপস্থিত হলো একজন অন্নার্থী। অন্নার্থিনী বলছেন, কোলে একটা ছেলে আছে, ছোট্ট ছেলে। বলছেন, মাগো আমি বড় ক্ষুধার্ত, 5 দিন ধরে কিছু খেতে পাইনি, আমাকে এক মুঠো অন্ন দিতে পারো? ভোর দুপুর বেলায় এসে যদি এরূপ কাকুতি মিনতি করে তাহলে কার না প্রাণটা গলে যায়। গুরু ভাই বলছেন, আমার মা তখন সঙ্গে সঙ্গে বলছে, বস 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 বস, দেখি কি আছে। সকলের খাওয়া দাওয়া হয়েছে, তবু গৃহস্থের একটা নিয়ম আছে কি, যদি কেউ এসে যায় এক মুঠো রেখে দিই, এটা তখন একটা নিয়ম ছিল। একবারে হাঁড়ি শূন্য করে রাখে না, এটা একটা লক্ষ্মীর বৈশিষ্ট্য। যারা গৃহলক্ষ্মী তাদের একটা নিয়ম, কিছুটা অন্ন রেখে দিই, যদি একটা কেউ এসে যায়, কুকুর বিড়াল বিয়ে তাদেরকে এসে যায়, তারাই বা কেউ অপেক্ষা করে আছে কে জানে। একবারে শূন্য পাত্র রাখে না, দ্রৌপদীও রাখে নাই। শূন্য পাত্রে এক কণা শাক লেগেছিল, সে তো অনেক বড় কথা। এই ভিখারিনীর মতো দুর্দশাগ্রস্ত, অন্যায়ভাবে পীড়িতা এসে যখন অন্ন যাচনা করলে এইভাবে, তখন আর থাকতে পারা যায়? বস বস বস। আমার মা বলছেন, আমার মা যা ছিল হাঁড়ির থেকে এক মুঠো অন্ন দিল, তবু এক মুঠো রেখে দিল, একটু রেখে দিল, যদি এরপরে কেউ আসে। বলছে, তোকে শুধু শুধু ওই ভাত কটা দিব, এই একটু যদি তরকারি দিতে পারি, দেখি তরকারি আছে একটু দি। বলে এই রান্নাঘরে গিয়ে দেখছে, রান্নাঘরে গিয়েছে, তরকারি নিয়ে এসে দেখে কিছুই নাই তার পাতে, হাউ হাউ করে খাচ্ছে, একবারে গোগ্রাসের মধ্যে গিলছে। ছেলেটা হা করে খেতে চাইছে না, বুকে চেপে ধরে ও আগে খেয়ে গেছে। আত্মনস্ত কামায় সর্বং প্রিয়ং ভবতি। কোথায় স্নেহ, মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্য কোথায় চলে গেল? নিজের বুভুক্কু নিবারণের জন্য বুভুক্ক হৃদয় এত ক্ষুধার্ত, 5 দিনের অন্নের অভাবে এত ক্ষুধার্ত, জননীর যে বাৎসল্য ভাব কোথায় অন্তর্হিত, সব খেয়ে গেল। তবু তো মা ছেলেটাকে একটা দানাও দিল না, হাও হাও করে কাঁদতে থাকল। বলছেন, মা আমি বড় রাক্ষসী, ছেলেটাকে একটা মুঠো দিতে পারিনি, খেতে চেয়েছিল, আমি নিজের উদর পূর্তির জন্য সব অন্নগুলো গোগ্রাসের মতো গিলে নিয়েছি। ওহ আচ্ছা, দেখি দেখি তোর ছেলেটাকে এক মুঠো দিতে পারি নাকি। এক মুঠো নিয়ে আসলো, বলে দেখ এই তোর ছেলেটাকে খাওয়া, আর তোর তুই খা। তারপরে ছেলেটাকে খাওয়ালো। আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। জানেন, এই সংসারে আমরা দেখছি বটে আপন, কেউ আপন নয়। যে যার নিজের সুখের জন্য ব্যস্ত, ঘরের যা কিছু শস্য সম্পদ, স্ত্রী পুত্র পরিজন স্বজন যা কিছু দেখছেন না, দেখছি আমরা না, নিজের নিজের সুখ সম্পত্তি, সুখ সাধনের উপকরণ। শুধু শরীরের সুখ চাই। তবে যে মৈত্রী ঋষিকে বললেন না, আত্মনস্ত কামায়, হয়তো শরীরের সুখে, দেহস্য কামায় বা শরীরস্য কামায় সর্বং সুখং ভবতি। বলছেন, দাঁড়ান দাঁড়ান, যখন দাবানল লাগে না, চারিদিকে আগুন আগুন, পালাবার পথ নাই। বানর জননী করে কি, পালাবার চারিদিকে আগুনের তাপ, তো নিজের কোলের বাচ্চাটাকে সামনে দেয় আগুনের দিকে, যখন মরুভূমির বুকে, উত্তপ্ত মরুভূমি, নিচে পা রাখা যায় না, উপরে একেবারে খরতর, সে মারতণ্ডের প্রচণ্ড তাপ, প্রখর কিরণ, আর নিচেতে তাপ, তখন আর করুণা নাই, দয়া নাই, মমতা নাই। কোলের শিশুটাকে ধপ করে ওই গরম বালির উপরে ফেলে দিয়ে মা তখন তার উপরে দাঁড়ায়, নিজেকে বাঁচানোর তাগিদা। এ হলো আত্মনস্ত কামায়। এ বড় মর্মান্তিক সত্য।
আমাদের জীবনে যেন এরকম না আসে, কিন্তু সত্য, মর্মান্তিক সত্য। তাহলে দেহ সুখের জন্য এইগুলো রচনা করেছি? বলছেন হ্যাঁ। না, দেহের মধ্যে আছে আত্মা, তার সুখের জন্যই। দেহ সুখের জন্য যদি করতাম তাহলে তাহলে গলায় দড়ি, বিষ খেয়ে মরে কেন, রেলের তলায় মাথা দেয় কেন? তখন তো তার দেহটা ছিল, তবে সে মরল কেন? বলছে এই দেহটাকে তখন ভার মনে করেছে। আত্মা যদি শরীরটাকে শেষ করতে পারি তাহলে সুখে থাকবো। পারে? তুমি তো একটু আগেই শরীরের সুখের জন্য তৈরি করেছিলে গৃহ সংসার, এটাকেও তুমি জলাঞ্জলি দিবে? এটাকেও এরকম করে নষ্ট করে দিবে? বলছেন শরীর এখন আমার দ্বারা রাখা সম্ভব নয়, এই আমার বিড়ম্বনা। যদি শরীরটাকে ছাড়তে পারি, কিন্তু ছাড়া তো যায় নাই, সেই জন্যই আত্মহত্যা করে। ব্যাস, আত্মহত্যা করলো। শরীরটাকে বিষ খাইয়ে গলায় দড়ি দিয়ে বা রেলের তলায় মাথা দিয়ে মেরে দিল। কেন মারলো? সুখী হব বলে। আরো ভিতরে দেখলাম আমরা আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ম ভবৎ, নিজের আত্মার সুখের জন্য শরীরটাকে পর্যন্ত জলাঞ্জলি দিল। তাহলে আত্মার সুখের নিলয় কি না? আত্মাই হলো একমাত্র সুখের আশ্রয়। সমস্ত সুখ সেইখানেই প্রয়োগ করতে হবে। জগতের সুখ না, পরজগতের যত সুখ, সৌন্দর্য, মাধুর্য আছে, এটাই হলো আত্মার আহার। এটাই আহার। সেখানে দিতে হবে শুধুমাত্র ভালোবাসা। আমাদের ভজন শব্দটা সুষ্ঠু পরিচয় হলো সেবা। হ্যাঁ, সেবা। সেবাটার একটা ধর্ম আছে, এমন নেশা আছে সেবাতে। অপরের জন্য যা কিছু সুখ চেষ্টা, তার নাম হলো ভালোবাসা বা প্রেম, তারই নাম হলো সেবা। আর নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা, তার নাম হলো কাম, কামনা, বাসনা, যা কিছু বলি। নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা, যা কিছু আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম। আর অপরের সুখের জন্য আমাদের জগতে দেখা যায় না, দেখা যায় অল্প স্বল্প, অল্প অল্প দেখা যায়। এই জন্য আনন্দাদেব জাতানি জীবানি, আনন্দাদ মাত্রানি উপজীবন্তি। আনন্দময় ব্রহ্ম আনন্দের দ্বারাই বেঁচে থাকে। আনন্দের এক বিন্দু কণা আছে বলেই মরজগৎ জীবন্তের মতো অনুভূতি হয়, না হলে কেহই বাঁচতে পারত না। জড়, একেবারে চেতন শূন্য, কিচ্ছু নাই। আনন্দ আছে বলেই তো জগৎ আনন্দময়, কিন্তু তার পরিমাণ স্বল্প হলেও আনন্দই, আনন্দের ছবি। ছবি এই জন্য বলছি, এই ছবিতে কথা বলে না। ছবি দেখে বিম্ব, প্রতিবিম্ব দেখে বিম্বের যেমন সন্ধান করতে হয়, সেরকম ছবিটা দেখে তার মূল বিম্বের অনুসন্ধান করতে হয়। যেমন আমরা কবিগুরুর ছবি দেখি, দেখে শ্রদ্ধায় অবনত হই, তখন মনে হয় যেন সাক্ষাৎ দর্শন করছি কবিগুরুর মহামহিমা। যেমন গোবিন্দের সেই লাবণ্যযুক্ত শ্রীঅঙ্গের যে ছবি, আমাদের যদি সত্য সত্যই সেই ছবি মনের মধ্যে দাগ কেটে যায়, তখন মনে হয় না যে ওটা ছবি। একটু আনন্দ দেয় বটে, অবশ্যই আনন্দ দেয়। ওই স্বল্প আনন্দ, আনন্দের অতি ক্ষুদ্রাংশ, যার যেখানে পরমানন্দ, যেখানে ভূমা, যেখানে প্রাচুর্য, ভূমা আনন্দ, তারই নাম হল আত্মা। সেই ভূমা আনন্দের অনুসন্ধান। তার খোরাক কি জানেন? শুধু সৌন্দর্য। সুন্দর, সুন্দরের উপাসনা করতে হলে নিজেকে সুন্দর হতে হয়, অন্যথা সুন্দরের কাছে যাওয়া যায় না। আমাদের ব্রজবনে
কুঞ্জবনে যদি সেবা করতে হয় সর্ববিধ সুন্দর হতে হবে, সব থেকে সুন্দর, নাহলে যাওয়া যাবে না। সুন্দরীর উপাসনা করতে গেলে, মাধুর্যের উপাসনা করতে গেলে সৌন্দর্য মাধুর্যই হলো একমাত্র নিদান। নিজেদের সুন্দর হতে হয়, মধুর হতে হয়। বাইরের প্রতিফলন এখন কিছুই নাই। আমরা অন্তঃস্থলে প্রবেশ করে গিয়েছি ভালোবাসার রাজ্য। একবারে শুধু ভালোবাসা, আমরা আর ভজন বলে শব্দ প্রয়োগ করছি না, সেবাও প্রয়োগ করছি না। এখন প্রেম শব্দটাও অনেক খুব কঠিন বলে মনে হয়। এখন আমাদের সহজ ভাষায় সহজ বোধ ভালোবাসা। ওই ভালোবাসাটা বড় একটা নেশা আছে, তার একটা সাংঘাতিক নেশা আছে। যে যাকে ভালোবাসে না সে সঙ্গেই থাকে। মরমে মরমে যখন ভালোবাসে না সঙ্গে সঙ্গে যায়, সে যেখানে যায় সঙ্গে সঙ্গে আমিও যাই। এই জন্যই তো এই রূপের সাধনা। আমাদের আচার্যজ্ঞান কি প্রলাপ বকে গেছেন, একবার নিবিড় অন্তরঙ্গ দিয়ে প্রাণ মন দিয়ে একেবারে ঢেলে দেওয়া চাই। নিবিড় ভালোবাসা চাই। সে ভালোবাসার দেবতা যেইখানে যায়, সেই প্রেমময়ী যেইখানে যায়, সুন্দরীর উপাসনা করতার সময় আমরাও সেইখানে যাই। টেনে নিয়ে যাবে, আপনা আপনি টেনে নিয়ে যাবে সেই মধু বৃন্দাবনে, মধু কাননে, কুঞ্জ কুটিরের ভিতরে। আত্মার অনুসন্ধান, সেই রস অশেষে বিশেষে কইল রস আস্বাদন। ওইখানে মহাপ্রভু আমাদের নিয়ে গিয়েছেন। অশেষে বিশেষে কইল রস আস্বাদন, ওইখানে সৌন্দর্যের, মাধুর্যের, লাবণ্যের, কারুণ্যের, সেইখানে হলো ভাণ্ডার উৎস কেন্দ্র। সে হলো আমাদের প্রিয় প্রেম প্রতিমা প্রীতি ঠাকুরানী রাধারানী। প্রীতি প্রতিমা, কৃষ্ণ প্রেমের প্রতিমা। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। প্রীতি ঠাকুরানীর প্রীতিময়ী কৃষ্ণ সেবা। তোমাকে আমি ভালোবাসি। যাকে ভালোবাসি না বলতে নাই যে আমি তোমাকে ভালোবাসি, বললেই ভালোবাসাটা না একটু যেমন রুষ্ট হয়ে বসে। কি আমি কি শব্দ দিয়ে বদ্ধ? ভালোবাসাকে শব্দ দিয়ে বোঝানো যায় না, অর্থ করেও বোঝানো যায় না, কোনো চেষ্টা দিয়েও বোঝানো যায় না। এই এমন একটা দেশ, ভালোবাসাকে বোঝাতে ভালোবাসা দিয়েই বুঝতে হয়, বোঝাতে হয়, শব্দ দিয়ে বোঝানো যায় না। মহাজনের অনুভূতিতে কি বলেছে জানেন? এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমার থব। ওহো, কেমন ভালোবাসা! বলে বাইরে কেউ যেন জানতে না পারে, অন্তরের অন্তঃস্থলেই চিরে তোমাকে সেইখানে রেখে দেব। কি চাও তুমি? তোমাকে আমি সর্বস্ব দিব। ভালোবাসার নিয়ম হলো সর্বস্ব দেওয়া, আর স্বার্থের নিয়ম হলো সর্বস্ব নেওয়া। যেটা এই জগতে হয়, সব কিছু আমাকে চাই। ভালোবাসার নিয়ম হলো সর্বস্ব দিয়ে দেওয়া। এটাই হলো আমাদের রস উপাসনা। না দিলে সেই দ্বারে যাওয়া যাবে না, দেবার অভ্যাস করতে হয়। মহাত্মারা সত্যই কেন কিছু নেন না জানেন? অনেক মহাত্মা যে তারা কিছু নেয় না। কেন নেয় না জানেন? শুধু ব্রজবাসীদের ঘরে দুটো রুটি এনে কোনো রকম বেঁচে গেলে, মেঘে যেচে বেঁচে গেলেই হলো, কিছু নিতে চায় না। কেন? নিহ জগতের থেকে তারা অনেক ঊর্ধ্বে।
শুধু বেঁচে থাকতে হবে ওইটুকুই। মেঘে যেছে মাগিয়া যাচ্ছে ওকর উদর ভরণ, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। তারা ভাবে কি যারা দাতা তারা কত উদার, কত উদার, কত আশীর্বাদে পুষ্ট। অপরকে দেওয়া এ কি সাধারণ কথা? আমি তো দিতে পারি নাই। আমাদের নেবার হাত আছে কিন্তু দেবার হাত নাই। যাদের দেবার হাত আছে না তারা নিশ্চয়ই কৃপা ভাজন। দাও। মহাপ্রভুর চরিত্রে কারোর কাছে কিছু নাই না, দিয়েছেন শুধু বিলিয়ে দিয়েছেন, এতভাবে বিলিয়েছেন না আর কেউ বিলাতে পারেনি। এমন করে দাও, সব নিয়ে নাও, দিয়েই চলেছেন, দিয়েই চলেছেন। এটা হলো সব থেকে দাতার শিরোমণির কাজ। এত বড় দাতা আর নাই। ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ বর্ণিবারে নারে। হেন প্রেম রস সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। পতিত দুর্গত জনের মাঝারে তিনি দিয়ে দিয়েছেন। আমরা যে আত্মার অন্তঃস্থলে সৌন্দর্যের উপাসনায় গিয়েছিলাম সেই স্থান থেকে দিয়ে দিয়েছেন। একে সাধারণের বোধ না গম্য, কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভুধ্বনি, যারে তারে কইলা দান, নাহি জানে স্থান মহাপ্রভু দাতা শিরোমণি। দিয়ে দাও। আমাদের সাধনায় হলো যত দেওয়া যায়, নিতে নাই। নিলেই কিন্তু বদ্ধ হয়ে থাকতে হবে। গোবিন্দ বাঁধা পড়ে গেছে, জানে না, এমনভাবে বাঁধা পড়ে গেছেন। রাধারানী যেভাবে দিয়েছেন আমাদের গোবিন্দ সুন্দর সেইভাবে দিতে পারেন না, দিতে পারেনি। সেই জন্য রাধারানীর প্রেমের ঋণী। তার উদ্দেশ্য এবং চেষ্টা রাধারানীর সমস্ত প্রেমের বিনিময়ে হয় না। এই জন্য ঠাকুরানী হচ্ছেন মহাজন, তিনি হলেন দাতা, আর ইনি হচ্ছেন গ্রহীতা। এমন মধুরভাবে জব্দ হয়ে আছেন, মধুরভাবে জব্দ। এরকম লৌহ শৃঙ্খলে বদ্ধ নয়। সরস পরশে বেষ্টনী দিয়ে সে বদ্ধ, সুগলিত সুবলিত হস্তের সরস পরশে গোবিন্দ আলিঙ্গিত। সেই জন্য বিবশ, সেই বদ্ধতা বড়ই রমণীয়, বড়ই প্রয়োজনীয় কর। তার মনে হতেছে বড়ই সুখকর। সরস পরশের আবেষ্টনীর আলিঙ্গনে বদ্ধ, কুটিল কটাক্ষের দ্বারা গোবিন্দের হৃদয়কে বিদ্ধ করেছেন। কুটিল কটাক্ষ বাণে বিদ্ধ করে দিয়েছেন। কোথাও যাবার উপায় নয়। সেই জন্য আর কি করেছেন? ফুলমালা দিয়ে বনমালীকে বনমালা দিয়ে সাজিয়েছেন। সাজিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে সুন্দর মোহনী মূর্তি ধারণ করে তাকে বেঁধে নিয়েছেন। সেই জন্য আর গোবিন্দ হয়েছেন সবসময় রাধাগত প্রাণ। শয়নে স্বপনে রাধারানীর চিন্তা ছাড়া আর কিছু জানে নাই। কৈশোর বয়স সফল কইলা ক্রীড়া রঙ্গে, সুন্দরের উপাসনা ওইখানে। এই জন্যই সুন্দরের উপাসনার আরো কি পদ্ধতি হলো নিজেদের সুখ অনুসন্ধান থাকে না। এটা তো আমরা অনেকবারই বলেছি। দ্বিতীয় কথা, সৌন্দর্যের থেকে আপন হৃদয়ে সেটা সুখ আমনে আমনে চলে আসবে। একই কথা। এই তো বললেন সুখ ছেড়ে দিতে হবে, নিজের সুখ বলেন না। ওই রাজ্যে এমন না সুখের অনুসন্ধান নেই, সুখ পাবো বলে তাদের সর্বস্ব দিয়ে দিয়েছি তা নয়।
সুখ পাবো বলে তাই নয়, কিন্তু সুখ এর কোনো অনুসন্ধান না রেখেই আমরা যেন সর্বস্ব দিতে পারি। কিন্তু এই ভালোবাসার একটা অকৃত্রিম অবদানও আছে, ফিরে চলে আসে। যত দেওয়া যায় সে শতাধিক হয়ে ফিরে আসে। এ আবার কেমন কথা? আমি তখন বহু সুখ পাবো বলে অবশ্যই পাবো। এত সুখ পাবো না, এত সুখ পাবো জীবনে কোনো দিন আমরা দেখিনি, পাইনি। সেই জন্য তো মহাপ্রভুকে এত ছোট জায়গাতে বদ্ধ রাখা যায়? একেবারে নিবিড়তায় বেষ্টনী দিয়ে বদ্ধ হয়ে আছেন। কিন্তু বদ্ধ হয়ে কখনো কখনো বিস্ফোরণ হয়। 3 দিকে দুয়ার প্রভু জাহের বাহিরে, স্থির থাকতে পারে না। বিস্ফোরণ হয়ে যায়। যখন সর্বস্ব দেয়া হয় না, সুখের একটা নিয়ম আছে, দিলেই ওইটা আবার শতাধিক ততোধিক রূপে ফিরে আসে। আমরা যেমন মুখমণ্ডলকে সাজাবো না দর্পণের সামনে, দর্পণ ফিরিয়ে দেয়। তুমি যেমন করে সুন্দরভাবে সেজেছ, দেখে নাও তোমার অনুভূতিটা। এটাই হলো সুখদানের নিয়ম। কিন্তু আমরা নিয়মটা যেন না জানি, জেনে শুনে যেন রাধা মাধবীর চরণে সর্বস্ব বিসর্জন না দিই, তাহলে কিন্তু স্বার্থে এসে উপস্থিত হবে। সর্বস্ব আমি দিয়ে দিয়েছি, নিজের বলে কিছু রাখিনি। তোমাদের চরণে আমি যেমন সৌন্দর্য মাধুর্য দিয়ে উপাসনা করতে পারি, তাহলে নিজের এই শুষ্ক হৃদয় মরুভূমি একেবারে স্বচ্ছ সলিলে ভরপুর হয়ে যাবে, সরসায়িত হয়ে যাবে। এটাই নিয়ম। আমাদের মহাজন পূর্বাচার্যগণ এই রাস্তা দেখিয়ে গিয়েছেন। তাদের আরাধনার নিয়ম গম্ভীর অবস্থায়, সাধারণ জনমানবের গতাগতি নাই। তারা কোন রাজ্যে বিচরণ করছেন আমরা জানি নাই। এটি হলো রূপ সনাতনের ধারা, রাগানুগীয় পদ্ধতির এটি ধারা। এইটি যতদিন আমরা আত্মার সন্ধানে না দিতে পারছি ততদিন নিস্তার নাই। ততদিন আমরা বুভুক হৃদয় হয়ে ঘুরে বেড়াবো, বাঁচার উপায় নাই। সে লীলামৃত বিনে খাই যদি অন্নপানে, তবু ভক্তির দুর্বল জীবন। যার আগে বিন্দু পানে প্রফুল্লিত তনু মনে, হাসে গায়ে করেন নর্তন। একটা বিন্দু। তাই সে সুখ অনুসন্ধান মানে আমার প্রিয় যুগলের অনুসন্ধান। আর কিছু আছে? এর উপরে তার কিছুই নাই। এরপর সেখানের ভব্য ভাবনায় আসবে কত মাধুর্যের খেলা, কত সৌন্দর্যের লীলা। এইরকম না আমরা যা চিন্তাও করি নাই তা এসে উপস্থিত হয়। আমাদের আচার্যগণ বলছেন কি, রাধা মাধবী রহলীলা সাধারণের অগম্য, কিন্তু আমাদের আচার্যগণের আশীর্বাদে মহাপ্রভুর করুণা কণায় তাহা গম্য হয়। তবে হয় কি জানেন, এমনি তরুণীর দেহ অবয়ব দর্শন করলে আমাদের মনের বিকার আসে। কিন্তু শ্রীধর স্বামীপাদ ঠিকই বলেছেন, একবার অতীব সত্য কথাই বলেছেন। রাসলীলা শ্রবণ কীর্তন করলে হৃদয়ের সমস্ত বাসনা দুর্বাসনা দূরীভূত হয়। এই অঙ্গ রক্ত মাংসের পিণ্ড নয়, মহাভাবের ঘনীভূত স্বরূপ। আর রসরাজ সচ্চিদানন্দময় ঘনীভূত রূপ, রস সেইখানে ঘনীভূত হয়ে দাঁড়িয়ে আছে, মহাভাব সেইখানে ঘনীভূত হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে সেখানে রক্ত মাংসের অবসর কোথায়? রক্ত মাংস তো নেই। সেখানে আছে বিলোল কটাক্ষ, মহাভাবের কটাক্ষ।
তাই তো ঘনায়িত সচ্চিদানন্দ মূর্তিকে এরকম বিচলিত করে তুলেছে। সব কিছুই সুন্দর, তো অসুন্দর সেইখানে কিছুই নাই। মল ময়লা বলে কিছুই নাই, আছে পুষ্পের পরিমল, চরণের বাঁকা মল। আর সেখানে কোনো কুটিল নাই। কুটিলতা আছে, বা কুটিল শব্দ আছে, নয়নের চাহনি কুটিল। বাঁকা নয়নে, তরল নয়নে চাইছে, জোড়া ভুরু যেন কামের কামান, কেবা কইল নিরমান। তরল নয়নে তেরস চাহনি বিষম কুসুমবান। তার মানে কুটিল, কুটিল শব্দ সেইখানে, কুটিল চাহনি আছে। অহেরে বগতি প্রেমন স্বভাব কুটিলা ভবে। প্রেমের গতি বড় কুটিল, সাপের মতো আঁকা বাঁকা, স্বভাব সুন্দর নয়। তবেই ব্রজসুন্দরীরা প্রায় বাম্মা ভাবে গোবিন্দকে অতীব সুখ দান করে থাকে। বড় কুটিল। আর কেশ বড় কুটিল, কুঞ্চিত মানে কুটিল কেশ, আর অন্য কিছু কুটিল নাই। মনে কিন্তু রাধা গোবিন্দের সেবা বাসনা নিরন্তর অভিনিবেশ, কিন্তু এই সব স্থানে কুটিল আছে। পঙ্ক নাই, কোনো পাখ নাই, তবে মলয়জ পঙ্ক আছে, মানে চন্দন। মলয়জ মানে চন্দন, চন্দন পঙ্ক আছে, মৃগমদ পঙ্ক আছে। আমরা যখন চন্দন রাখি, রঞ্জিত করি না, কুমকুম পঙ্ক আছে, অন্য কোনো পঙ্ক নাই। এই ব্রজধামের অপূর্ব মাধুরী, সব কিছুই সুন্দর। যা কিছু অসুন্দর ওইখানে মানানসই না। রাধা মাধবীর কুঞ্জ প্রান্তে আমরা যেমন যাবার বাসনা করি, তবে ইহা জগতের সমস্ত বাসনাকে দগ্ধীভূত না করলে যাওয়া যাবে না। যদি বলেন যে আমার তো অনেক কিছু এখনো রয়ে গিয়েছে, কি করব, বলে রয়ে গিয়েছে, আর থাকুক, ওটা থাকবেই। দেহভঙ্গের সাথে সাথেই এইগুলো সমস্ত নশ্বর হয়ে যাবে। এমনিতেই নশ্বর, ক্ষণভঙ্গুর, এটিকে আমরা স্বীকার করতে পারি না। কেন পারি না জানেন? এটা আমাকে নিরন্তর সুখ দেয়, কিন্তু জানি নাই আমার স্ত্রীর যৌবন কেমন করে বার্ধক্যে নষ্ট হয়ে গেল। তখন কি হবে? আমিও ধীরে ধীরে কেমন করে একবারে বৃদ্ধ হয়ে পড়লাম। যেগুলো সুখের উপকরণ ছিল সেইগুলো সব ভেঙে গেল। তবে যে আমার সামনে এখন অনেক কিছু আছে, দায়িত্ব বলে, এগুলো থাকবেই। আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, মৃত্যুর পরেও থাকবে। বলে বাবা দায়িত্বটা পালন করেছিলেন বটে, কিন্তু শেষটা পালন করলেন না, আমাদের ভাসিয়ে দিয়ে চলে গেল। আর কত পালন করবে? এতদিন তো করলো রে বাবা। হ্যাঁ, এই দায়িত্ব পালন করতে করতে তো হয়ে গেল। তবে গোবিন্দের চরণে তোমার সংসার এইভাবে যদি পালন করা যায়, তাহলে কিন্তু এটাই হবে পালন। সংসারে যা কিছু দংশন আপনাকে বিষাক্ত করতে পারবে না। সংসারের দংশন তো বিষবৎ জ্বালাময়। যদি এটি গোবিন্দের সংসার, আমার উপরে কর্তব্যের ভার আছে, কর্তব্যটা কোনো রকমে করে চুপচাপ বসে যাবে। বাবু রে, তোরা আমাকে বিরক্ত করিস নি। এরকম গৃহীর মধ্যে অনেক সাধক দেখেছি। একজন বলছেন কি, দেখ কাল সকাল 10টার সময় আমাকে তোরা ভালো করে, বৃদ্ধ তো, স্নান করিয়ে দিবি। কেন বাবা? আরে বলছি তো স্নান করিয়ে দিবি ভালো করে, আর একটা নতুন মাদুর নিয়ে আয়। রথটা আসবে না? আমি জানি রথ আসবে, যদি রথে একবার চড়তে পারি, আর কোথায়। এই বাবা কি উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। 10টার সময় কালকে স্নান করিয়ে দিতে হবে, নূতন মাদুরে তাকে শুইয়ে দিতে হবে। এ কি কথা? আর এমনি হরিনাম করে, সবসময় চুপ করে থাকে, সবসময় চুপ করে থাকে। আজকে বাবা কি বললো এসব কথা? ঠিক আছে, ছেলেরা করলো কি, তার পরের দিনের বেলা 10টার সময় আগেতেই সুন্দর ভালো করে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়েছে। পরিয়ে নিজেই বুড়ো করেছে কি, তিলক মালা সব কিছু নিয়ে বলছে এইবারে তোরা চলে যা।
রথ আসবে, যা 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 পালা পালা। এ তো অনেক দিন সাধনা করেছে কিনা, সেই নির্জনে বসে অনেক দিন আরাধনা করেছে কিনা, তার একটা ফল ফলবে না? আমরা সেই পথের অনুসরণ করতে জানি না, তাহলে যমের হাতে চলে যাব। এই তো কথা, সোজা কথা। মনে করবেন না যে এই তিলক মালা কণ্ঠি গলায় লাগালে যমের হাতে আড়াবে, তা হবে না। যমরাজ কিন্তু পরম বৈষ্ণব, গলায় তুলসী মালা আছে, সে বসে ধর্মরাজ সাক্ষাৎ, ন্যায় অন্যায়ের সমস্ত বিচার তার হাতে। এমনকি মনে মনেও যদি কেহ অনিষ্ট চিন্তা করে, ঈর্ষা হিংসা করে, তাহলেও কিন্তু নিস্তার নাই। একে বলে মানস পাপ। দেহ পাপ তো আছেই, মানস পাপ বলে। যমরাজ ওটাও লিখে রাখেন। চিত্রগুপ্ত মহারাজ এমন কর্তব্যনিষ্ঠ কর্মচারী, কোনো ঘুষ খাবার লোক নয়। ঠিক লিখে রাখবেন, লিখে রাখেছেন। যমরাজ তো ভগবানের প্রিয়জন, ন্যায় অন্যায়ের বিচার ভার তার উপরে, কোনো ছাড়পত্র নাই। হৃদয় স্বচ্ছ হতে হবে, সুন্দর হতে হবে। তারপরে কি হলো জানেন? সেই বৃদ্ধ ধীরে 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 স্বর্ণময় রথে উঠে বসল। এই শরীরে না, যে শরীর এতদিন চিন্তা করেছিল, সেই শরীরে ওই স্বর্ণময় রথে চড়ে বসলো। চলে গেল তার বৈকুণ্ঠ, হলো তার বৈকুণ্ঠ গতি। ছেলেরা এসে কি দেখলো? ছেলেরা দেখলো বাবা মারা গেছে। কান্না, যেটাই সংসারে হয়, বাবা চলে গেল। আমরা চিন্তা করব কিরূপ, আমাদের চিন্তা কেমন হবে? আমরা রথারোহণে যাব না। ব্রজের যে সমস্ত ভক্তগণ আছেন, যারা ব্রজবাসী, এই বৈষ্ণবগণ আছেন, তাদের ধাম প্রাপ্তি হয়, মানে ব্রজ নিকুঞ্জ প্রাপ্তি হয়। ব্রজ নিকুঞ্জে রাধারানীর সেবায় সেবাদাসী রূপে নিযুক্ত হন। আমরা সোনার রথে চড়ে, সোনা তো এখানে নেই, সোনা তো এখানে রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকে, হীরা মণি মাণিক চিন্তামণি ভূমি। এখানে সোনার আদর নাই, এখানে ফুলের আদর। যত সুগন্ধ শুভ্র সুন্দর ফুল হবে, সেই ফুল তত আদরণীয় হবে। সব ফুলই সুন্দর, কোনো অসুন্দর স্থান নয়। যদি বলি অসুন্দর, না না অসুন্দর না, সে ছোট হোক বড় হোক, নানা কত কিছু রং হোক, সবটাই সুন্দর, সবটাই রাধা গোবিন্দের সেবার উপকরণ। অসুন্দর কিছু নাই। সেই জন্য আমাদের শেষ প্রাপ্তি হলো ধাম প্রাপ্তি, ব্রজনিকুঞ্জের রাধারানীর চরণে সেবা প্রাপ্তি, দাসিত্ব প্রাপ্তি। সৌন্দর্যের এটাই হলো শেষ পরিণতি। রাধা কুণ্ড তটে পড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ি, মনে কৃষ্ণ করয় স্মরণ, মন্দ মন্দ জিভা নড়ে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করয় স্মরণ। রাধা কুণ্ড তটে পড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য না হয় স্ফুরণ। ওই রকম এইটি হলো আমাদের বৈরাগ্য মূর্তির স্বরূপ, বাইরের স্বরূপ। আর অন্তরের স্বরূপ কি? অন্তরের অন্তঃস্থলে রাধা কৈঙ্কর্য প্রাপ্তির জন্য যে চিরন্তন বাসনায় বিদগ্ধ হয়েছেন, সেই সৌন্দর্য মাধুর্যমণ্ডিত লাবণ্যমণ্ডিত ওই ব্রজনিকুঞ্জী রাধারানীর চরণ প্রাপ্তি, দাসিত্ব প্রাপ্তি, এইটাই হলো ধাম। অন্য আমরা বৈকুণ্ঠে যাব না, গোলকে যাব না, স্বর্গে তো যাবই না। আমাদের শেষ প্রাপ্ত এইখানে, এছাড়া আমাদের অন্য কিছু বাসনা নাই। তাই ওই স্থানে অন্তিমে যাবার জন্য রঘুনাথ দাস গোস্বামীপাদ যেভাবে আমাদের পথ দেখিয়েছেন, সেই পথেই যেতে হবে, রাগানুগীয় পথেই যেতে হবে। অন্য কোনো ছলনা চলবে না। ছলনার তো এখানে কোনো রাস্তাই নাই। ছল কপটতা কৈতব এখানে কিচ্ছু নেই।
এই বহিরঙ্গা বৃত্তি এখানে কিছুই কাজ করবে না। নিরন্তর শুধু শুধু ওই চিন্তা মনন, রাত্রি দিন অন্তরস্থলে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ ছাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারতঃ। ব্রজবাসীর ভাব লইয়া যেইজন ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে, কৃষ্ণ পায় ব্রজে। এটাই হলো আমাদের সাধনার শেষ পরিণতি, সেই রস। অশেষে বিশেষে কইল রস আস্বাদন। ভালোবাসার কি ঠিক বোঝানো যায় না জানেন, ভালোবাসা দিয়ে ভালোবাসাকে বুঝতে হয়। ওখানে দাঁড়িয়ে থাকলেন কত মধুর মধুর নূতন নূতন রাগের আস্বাদন হয়। শুধু ব্রজ নিকুঞ্জ প্রান্তের পথে চুপটি করে দাঁড়িয়ে যাবে। যদি দ্বার দেশে নিযুক্ত হতে পারেন, ভ্রমরই হতে পারি বলে, ও ভ্রমর সাধারণ নাই, সেই গুঞ্জত ভ্রমর হয়েই বিদ্যাপতি চণ্ডীদাস ভোরের কোকিল হয়ে উজ্জ্বল গীতিমালা সকলকে শুনিয়েছিল। সেই রাগের অনুরাগে উদ্বুদ্ধ হয়ে কত জীব কৃতার্থ হয়েছিল। নিকুঞ্জের দ্বারে ভ্রমরই সাধারণ নয়, এরাও রাধা গোবিন্দের গুণগান করে। ওই স্থানে যাওয়া চাই, সাকাষ্টা সাপারাগতি। ওইখানে না হলে আমাদের নিস্তার নাই। অন্তত মহাপ্রভুর এটা করুণার দানের অপমান করা হবে যদি না যাওয়া যায়, না চিন্তা করা যায়। অতএব মহাপ্রভুর অশেষে বিশেষে কইল রস আস্বাদন। কিছু কথা আরও রয়ে গেল, তার করুণা গণাই আগামীকাল আস্বাদন করার বাসনা রইল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।